100 টাকা সাবান নিচ্ছি, চান করছি ওই পুকুরটাতে, ধুয়ে ময়লা ধুয়ে ওটাকে নোংরা করছি প্রত্যেকেই। আমরা আজকাল তো সেই আগে খাট ছিল, এখন তো উঠে গেছে, এখন আমরা সবাই সাবান ইউজ করছি। এবং শুধু সাবান নয়, এই সাবানগুলো যে ইউজ করছি, আর সেই প্লাস্টিক যেটা সেটা আবার পুকুরে ঝেড়ে দিচ্ছি। আমরা কিন্তু বাইরে ফেলি না, আমাদের কিন্তু সেই দিকে সচেতন হতে হবে। এবং আগামী দিনে আমরা যে জল আমরা ব্যবহার করছি সেই জলকে এইভাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কী অবস্থা হবে আমরা সবাই বুঝতে পারছি। কারণ আমরা যে পুকুরের জলে স্নান করছি সবাই, এবং প্রত্যেকে এবার সেই পুকুরটাকে নোংরা করে তারপরে আমরা স্নান করছি। কারণ প্রত্যেকে এখন এমনই অবস্থা হয়েছে, বিনা সাবানে কেউ যায়নি, সবাই সাবান নিয়ে যায়। আর সেই সাবান ওই পুকুরে ধুই একটা বালতিতে আমরা যদি সাবান দিয়ে হাত ধুই, আর তারপর ওই বালতিটার জল আমরা মুখে নিব, আমরা নেব কি? একটা হাত ধুইলাম সাবান নিয়ে, তারপরে বালতিটার জল মুখে নিব? আমাদের এতগুলা লোকের কাছে পুকুরটা একটা বালতির মতো, ওটা গ্রামের লোককে নিয়ে সাবান দিয়ে ধুচ্ছি, আবার উঠে মুখ ধুচ্ছি, সবাই গরু খাচ্ছে। তো এখন আমরা সেই সম্পর্কে আগামী দিনে ভাবতে হবে কীভাবে আমরা সেই সমস্ত জিনিসকে রক্ষা করি, এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কারণ আমরা তো ওটা ব্যবহার করছি, তাহলে নিশ্চয়ই অন্য জায়গার লোক এসে নিয়ে ওটাকে রক্ষা করতে হবে। কীভাবে রক্ষা করবো সেই দিক দিয়ে আমাদেরকে সচেতন হতে হবে আগামী দিনে। এরকম ছোটো ছোটো অনেক উদাহরণ রয়েছে যেগুলা আমরা মানে ভ্রুক্ষেপ করিনি, আমরা এড়িয়ে চলে যাই। কারণ জল এমন একটা জিনিস, জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? হ্যাঁ, খাবার না খায় থাকতে পারা যাবে, কিন্তু জল না খেয়ে থাকতে পারবে? আমরা মেন যেটা আসবো, তার আগে আজকে পরিবেশ দিবস সম্পর্কে আমি দু চার কথা বলছি। এবারে আছে সাথে সাথে এটা তো গেলে জলের, তাহলে জলকে আমাদেরকে পরিশুদ্ধ রাখতে হবে। আমরা জল সম্পর্কে কিছু একটা সেইরকম গ্রামে পরিণত করব, এইরকম চিন্তা ভাবনা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, যাতে আমরা সেই কাজে সাকসেসফুল হতে পারি, তার জন্য সবারই সহযোগিতা কামনা করছি। এটা আদৌ পুষ্টিকর নয়, যেগুলা প্রচণ্ড রকম ক্ষতি করে বাচ্চাদের, এতটাই ক্ষতি করে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে দেখা দেয় যখন আমরা হাল চাষ করো আর আমাদের হাতের কাছে কোনো উপায় থাকে না, তখন আমরা বিভিন্নভাবে আহত করি, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই। তো আমরাকে যাতে সেই অবস্থায় বা সেই পরিণতিতে না দিতে হয়, তাহলে আমাদেরকে এখন থেকেই কিন্তু সচেতন হতে হবে। আমরা বাচ্চাকে কখনো ফাস্টফুড খাওয়াবো না। আমরা কি করি, সবাই কিনে নিয়ে আসে, দোকানে পাচ্ছি, তাহলে সেই দোকানে আনতে গেলে তো পয়সার দরকার। হ্যাঁ, তাহলে পয়সা আসবে কোথা থেকে? হ্যাঁ, আমরা কি করছি, পয়সার আশা তো সোর্স চাই, তো আমরা কি করছি, আমাদের যে ধান আছে সেটা বিক্রি করছি, আর পয়সা করে তারপর মুড়ি আনছি খাচ্ছি। মুড়ির সাথে সাথে আমরা শুধু মুড়ি আনছি, মুড়ি নিয়ে যে বাচ্চাটাকে নিয়ে যাবো, বাচ্চাটা এগিয়ে কিন্তু চুরি খেয়েছে। হ্যাঁ, যেটা বাচ্চার প্রচন্ড ক্ষতি করে। আর আমরা আর একটা কি হয়েছি, আমাদের একটা বিশেষ করে মহিলাদের একটা টেন্ডেন্সি চলে আসছে, চাউমিন, হ্যাঁ, বিভিন্ন ফাস্টফুড কিছু কিছু বলে অনেক কিছু, ম্যাগি, এইসব, মানে যে যত ওইসব খাওয়াতে পারে সে নিজের একটা গর্ব অনুভব করে যে আমি ম্যাগি খাওয়াতে পারছি। কর্নফ্লেক্স খাওয়াবো, কর্নফ্লেক্সটা কি জোনাক দেখেছেন? হ্যাঁ, জোনাক না দেখে, হ্যাঁ, জোনারি বলে দেখেছে, সেই জোনাকটাকে চিপস করে আর ওটাকে প্যাকেটে ঢুকায়, আর আপনারা যখন দিচ্ছে তখন আপনারা বাচ্চাকে এমনি, আমরা জোনাক চাষ করে একজন বাচ্চাকে খাওয়াচ্ছি, নিজে খাচ্ছি। হ্যাঁ, জোনাক চাষ সবাই হয়? হ্যাঁ, কেন বলো না? হ্যাঁ, আগে কেন না না হওয়ার কারণ বাড়ি নাই বলা যাবে না। আমরা আজ বিশেষ করে
তো পার হয়নি না, পার হয়েছে কি? তো করবেন তো বছর কবে চাই তাহলে ভালো হবে। হ্যাঁ, তো তার জন্যে এখন আপনি শ্মশান ঘাটে যাবেন, ঠিক আছে, মানে নেবেন। আপনার ছেলের জন্ম দিয়ে দেবেন, ওকে কোথায় নিয়ে যাবেন? সঙ্গে নিয়ে হ্যাঁ হ্যাঁ, তো না, আপনি জন্ম দিয়েছেন, ভালো স্কুলে পড়াচ্ছেন, আপনার কি করতে হবে? আপনার মা বাবা কি চেয়েছিল? যে আমার থেকে, আমাদের মা বাবারা কি চায়, আমরা কি চাই? যে আমাদের থেকে আমার ছেলে মেয়েরা যেন সুখে থাকে। আমরা তো সবাই উঠে আশা করি। তো কেমন ভাবে সুখে রাখবে? ওরাকে মরুভূমিতে ছাড়িয়ে দিবে আর ওরা সুখে রাখবে? কারণ আমরা আগামী দিনে হ্যাঁ কি সামা, হ্যাঁ বলো, ঠিক আছে, মারবা, হ্যাঁ আর বলো। সামা আছে, মারা, কোটো, কাকনি, অনেক কিছু, অনেক রকমের প্রজাতি আছে যেগুলা কম জলে হয়। এবং আমরা যেসব, এক মিনিট, এই যে আমরা বলার সুযোগ দেব, আমরা সবাইকে সময় দিব বলার জন্য, আমরা আপনাদের কাছ থেকে আরো শুনব। আমি জাস্ট একটু মানে জয়েন করে যাচ্ছি, তারপরে ধ্যান তো আপনারাই শুনবেন না, সেই তখন আপনারা বুঝবেন। এখন আমরা একটু শুনি, কিন্তু তখন দেখি বুঝতে পারি, ঠিক না? তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা পুরনো যে কৃষি পদ্ধতি ছিল, হ্যাঁ, সেইটাকে আমরা ফিরাই আনতে চাই। কারণ একটা হচ্ছে ওইটাকে বলে বাংলা টেকাও কৃষি পদ্ধতি। আমরা যে কৃষি পদ্ধতিতে চলছি, যে কৃষি পদ্ধতিতে আমরা যুক্ত আছি, সেটা কিন্তু টেকাও কৃষি পদ্ধতি। একটা মাপ আছে, একটা জায়গা নিলে জায়গাটাতে যেমন পাত্র হবে সেই রকম, এটাতে 10 মগের মতন জল নেওয়া হলো, আর 500 মানে 500 ml গোমূত্র। গোমূত্র মানে সবাই জানো তো, গরুর পেচ্ছাপ, যেটা সবাই ঘরেই পাওয়া যাবে। আর 500 গোবর, তার সাথে কাঁচা গোবর, সেটাও। দুধ আছে 100 ml, দমে বেশি লয় যে আমরা কিনতে পারবো না। আর চুন 25 গ্রাম দিয়ে ওটা কাঠি দিয়ে লাড়া হবে। লাড়ার পরে সেটাতে বীজটা দেওয়া হবে, মানে ওটা হয়ে গেল তৈরি। এরপর ওটাতে বীজ, যেটা আমরা ধান যদি করি তাহলে ধানের বীজটা দেওয়া হলো। এরপর দেখবো যে কিছুগুলো, হ্যাঁ যে কোনো বীজ না, ধানটা এখন বলা হয়েছে, তাহলে ধানটা দেখবো কিছুগুলো হয়তো ডুবছে, কিছুগুলো ভাসে যাচ্ছে। যেগুলো ভাসছে সেগুলোকে আলাদা করে রাখি দিলাম। তো সেই যেগুলো ভাসছে সেগুলো কি মনে হচ্ছে, যে এটা ভালো না খারাপ? খারাপ। তাহলে খারাপটা আমরা তুলে রেখে দিলাম। এরপর যেগুলো ডুবে গেল সেটা তাহলে কি হবে? ওইটা ভালো। তাহলে সেটাকে আমরা আলাদা করে রেখে দিলাম। তাহলে সেটা হলো আমাদের বীজ শোধন। ঠিক আছে, মনে থাকবে। এরপর ওইটা আমরা তুলে নিয়ে যে ধানটা ভিজছিল, সেই ভিজা ধানটাকে আমরা রোদ্রে শুকাবো। এটার আগে জলের পরিমাণটা দিবি, যে এই বীজটাতে এই জলটা আমাদের মানে ধরো কম জল দিলি, 1 মগ জল, আর যদি 2 কেজি আমরা বীজ দিই তাহলে তো হবে না। সেই পরিমাণে শোধন করে প্যাকেটিং করছে, সেটা বাজারে বিক্রি হয়। আমাদেরকে একটা জিনিস কি করে, এটা আমরা কেন কি করি, বাজারটা শহর থেকে লোক আসবে না, আপনাদের যে ভ্রান্ত ধারণা ঘুরে দিয়েছে না, মোবাইল ধুলে আমি সেগুলোকে আমরা একটু ক্লিয়ার করে, যে গাড়িটা তুমি যাওয়ার রাখবে, সেখানে কি আছে না আছে তুমি তো জানো না, হ্যাঁ, কারণ অনেক ছোট ছোট আর 250 ml এর মতন গোমূত্র।
তুই উঠা ছায়া উঠা এটা কি বলে এটা গুড় সবাই চিনি তো যে গুড়টা কি বললে চিন্ময়দা বললো যে গুড়টা দোকানে নষ্ট হয়ে গেছে ওরা কম দামে বিক্রি চাই সেইটা আমরা কিনে নিয়ে আসবো যে আমি দাম দিয়ে কিনতে হচ্ছে তোমার দাম বিবেক বিবেক বলতে হবে যে আমরা আমার যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমাকে দাও এখানে বললি হচ্ছে যে মন করা গুড় তাইলে দিবে তাহলে এটা 100 গ্রামের মতো এটা কি বটে বেসন তাহলে বেসন আমরা সবাই পাবো দোকানে এটাও 100 গ্রামের মতন না হলো 100 গ্রামের মতন দিবে এটা ভালো করে এটা এখনই লাগলে এখনই হবে না 5-7 দিন ধরে এক লাগবে দুবার করে সকালে একবার বিকেলে একবার 5-7 দিন লাগে যায় মানে রাখি হ্যাঁ একটা আলাদা জায়গায় একে আরে এটা ধান রাখ না চারা যদি এবারে চারাটা ফেলবেন তার দিন আগে 20 দিন পর পর দুবার থেকে তিনবার ব্যবহার করা যাবে চারা চারা লাগাও লাগে আগে 20 দিন কোন জিনিস পোকা হয়তো সব সময় করবে শুধু যে ধান চারাটাই দিতে হবে লাগাতে সারি করার জন্য না গো যে ধরো চারাটা দিব তার আগে স্প্রে করে নেবে মাটিতে হ্যাঁ এবারে স্প্রে করার 20 দিন পরে আরেকবার তারপর যদি আমরা দিব মনে করি তাহলে আরো 45 দিন পর মানে এবারে চারা বাইরে পরও দিয়ে দিই হ্যাঁ এটাকে মাটিকে খাবার দেওয়ার জন্য বীজটা আমরা লাগাবার জন্য যেটা কোনটা ভালো বীজ সেটা তো আমরা ফেলি সব বীজটা ফেলে দিই না ভালো খারাপ ফেললে খারাপটা তখন ফলন হবে তাহলে ভালো বীজটা আমরা কীভাবে শোধন করে রাখবো সেটার জন্য ওটা একটা নাম দেওয়া হয়েছে বীজামৃত আর সেটা আমরা করে দেখাবো তো ওটার একটা মাপ আছে একটা জায়গা নিলে জায়গাটাতে যেমন পাত্র হবে সেই রকম এটাতে 10 মগের মতন জল নেওয়া হলো আর 500 মানে 500 ml গোমূত্র মানে সবাই জানো তো গরুর পেচ্ছাপ যেটা সবাই ঘরেই পাওয়া যাবে আর 500 গোবর তার সাথে কাঁচা গোবর সেটাও দুধ আছে 100 ml দমে বেশি লই যে আমরা কিনতে পারবো না আর চুন 25 গ্রাম দিয়ে ওটা কাঠি দিয়ে লাড়া হবে লাড়ার পরে সেটাতে বীজটা দেওয়া হবে মানে ওটা হয়ে গেল তৈরি এরপর ওটাতে বীজ যেটা আমরা ধান যদি করি তাহলে ধানের বীজটা দেওয়া হলো এরপর দেখবো যে কিছুগুলো হ্যাঁ যে কোনো বীজ না ধানটা এখন বলা হয়েছে তাহলে ধানটা দেখবো কিছুগুলো হয়তো ডুবছে কিছুগুলো ভাসে যাচ্ছে যেগুলো ভাসছে সেগুলোকে আলাদা করে রাখি দিলাম তো সেই যেগুলো ভাসছে সেগুলো কি মনে হচ্ছে যে এটা ভালো না খারাপ খারাপ তাহলে খারাপটা আমরা তুলে রেখে দিলাম এরপর যেগুলো ডুবে গেল সেটা তাহলে কি হবে ওটা ভালো তাহলে সেটাকে আমরা আলাদা করে রেখে দিলাম তাহলে সেটা হলো আমাদের বীজ শোধন ঠিক আছে মনে থাকবে